সাম্প্রদায়িক উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইস্কাটন লেডিস ক্লাবে দলটির ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন ইস্যুতে দুই একটি দল ভিন্ন সুরে কথা বলছে। এদিকে গণতন্ত্র ফেরাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সুদৃঢ় ঐক্যের কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া যাবে না। সোহান খানের প্রতিবেদন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ঢাকার ইস্কাটন লেডিস ক্লাবে ইফতার পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দলের মহাসচিব নির্বাচন আয়োজনের অনিশ্চয়তায় উদ্বেগ জানান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্যের প্রতি জোর দিতে আহ্বান জানান তিনি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কথা উঠছে যে আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো শুরু করেছে। গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে হলে অতীতে যেমন আমাদের একটি দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, ঠিক এখনও সেই দৃঢ় ঐক্য অত্যন্ত প্রয়োজন। বিএনপি মহাসচিবের ঐক্যের ডাকে প্রতিক্রিয়া জানান অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নিজের বিরাট বপু দেখিয়ে এলাকায় অন্য জায়গায় প্রভুত্ব বিস্তার করবেন, ওই রাজনীতি এখন চলবে না। সংস্কার যা আমাদের জন্য এখন প্রয়োজন, সেটা করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ডিকেন্স এই দেশে পতিত স্বৈরাচার এবং পতিত লুটেরা বাংলাদেশে আর মাথা উঁচু করার কোনো সুযোগ পাবে না, সাহস পাবে না, এবং সেরকম ষড়যন্ত্রের কোনো সম্ভাবনাও থাকবে না, সফল হবে না। যে কোনো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জাতীয় ঐক্যের জায়গা ধরে রেখেই কাজ করবে। সামনের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না, এবং একটা বিচার প্রক্রিয়া যখন চলমান আছে, বিচারের আগে তো সেই প্রশ্নটিই আসে না। নির্বাচনবিহীন অনির্বাচিত একটা সরকার দেশে থাকা মানেই হচ্ছে আসলে অনেক ধরনের ফায়দা নেওয়ার রাস্তা খোঁজা। এই ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্যেই আমাদের সমস্ত মতপার্থক্যকে নিরসন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিনির্মাণ করতে আমরা সক্ষম হব। অভিজ্ঞতা এবং আপনাদের দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা যদি কাজে লাগান, একটা সমন্বয় করতে পারেন, এই দেশ আর পিছনের দিকে তাকাতে হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলগত নীতি আদর্শে মত পার্থক্য থাকলেও জাতীয় বৃহৎ স্বার্থে জাতীয় ঐক্য বজায় রাখার তাগিদ দেন। ধর্মের নামে উগ্রতা সৃষ্টি এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধিকে বিশেষ মহলের অপকৌশল বলেও উদ্বেগ জানান তিনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। নির্বাচন নিয়ে কতিপয় উপদেষ্টার ভিন্ন সুর নিয়েও প্রতিক্রিয়া জানান তারেক রহমান। জনরায় পেলে জাতীয় সরকার গঠনের কথা বলেন তিনি। দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি, জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। সোহান খান, এসটিভি, ঢাকা।